আচ্ছা, আমি এখানে নর্থ বেঙ্গল রিভার্সটা যদি একবার আলোচনা করি। ছোট করে নর্থ বেঙ্গল রিভার্স কীভাবে পড়া যায়, কীভাবে মুখস্থ করা যায়, তার একটা যদি নোট আমি বানাই এবং একটা নোটটা বোঝানোর চেষ্টা করি। তো আমি এই থিওরিটার নাম দিয়েছি থিওরি অফ 7 লাইন্স। নর্থ বেঙ্গলের 7টা নদীকে 7টা লাইনের মাধ্যমে প্রকাশ করা হয় এবং 7টা লাইনের আমি কোথা থেকে কোথায় নদী উৎপন্ন হয়েছে, পশ্চিম থেকে পূর্বে যদি আমি যাই কোন কোন নদীগুলো পাবো, কোথা থেকে উৎপন্ন হয়েছে, এক জায়গায় আমি এটাকে রাখতে পারবো। তো খুব জলদি যদি আমি দেখে নিই, সবচেয়ে পশ্চিমের নদীর নাম হচ্ছে কি, উত্তরবঙ্গে হচ্ছে গিয়ে মহানন্দা। মহানন্দা উৎপন্ন হয়েছে হচ্ছে গিয়ে মহালিদ্রাম পর্বত থেকে, আমরা সবাই জানি। ওটা গিয়ে পড়েছে হচ্ছে পদ্মা নদীতে। মহানন্দা নদীর তীরে দুটো ইম্পর্টেন্ট শহর আছে, একটা হচ্ছে উত্তর দিনাজপুরের ইসলামপুর শহর, আর আমাদের কলকাতার পরে দ্বিতীয় সবচেয়ে ইম্পর্টেন্ট শহর শিলিগুড়ি, দার্জিলিং জেলায়। এরপরের পূর্ব দিকের নদীর নাম হচ্ছে গিয়ে তিস্তা। তিস্তা আমরা জানি জেমু গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়েছে। তিস্তা নদীর তীরে হচ্ছে গিয়ে জলপাইগুড়ি শহর অবস্থিত এবং তিস্তা গিয়ে যমুনা নদীতে গিয়ে পড়েছে বাংলাদেশে। তারপরের নদী হচ্ছে গিয়ে জলঢাকা। জলঢাকা নদীর তীরে হচ্ছে মাথাভাঙা শহর অবস্থিত। জলঢাকা উৎপন্ন হয়েছে সিকিম থেকে। জলঢাকা গিয়ে যমুনা নদীতে পড়েছে বাংলাদেশে। এরপরের নদী হচ্ছে গিয়ে তোরসা। তোরসা আমরা জানি চুম্বি ভ্যালি, টাং পাস থেকে উৎপন্ন হয়েছে এবং জলঢাকা নদীতে গিয়ে মিলিত হয়েছে। এখানে আমরা দেখতে পারবো দুটো নদী জলঢাকাতে মিলিত হয়েছে। আর আর তোরসা নদী হচ্ছে গিয়ে কোচবিহার শহর তোরসা নদীর তীরে অবস্থিত। এরপরের নদীটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে গিয়ে কালাজানি। কালাজানি হচ্ছে গিয়ে ভুটান পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এবং ভুটান পাহাড় থেকে উৎপন্ন হয়ে জলঢাকা নদীতে গিয়ে পড়েছে, যেরকমটা আমি বলছিলাম। এবং কালাজানি নদীর তীরে হচ্ছে গিয়ে আলিপুরদুয়ার শহর অবস্থিত। তেমনভাবে পরের নদীটা হচ্ছে গিয়ে রায়ডাক। রায়ডাক হচ্ছে গিয়ে ভুটানের রাজধানী থিম্পুর কাছ থেকে উৎপন্ন হয়েছে। এটা গিয়ে যমুনা নদীতে উৎপন্ন হয়েছে এবং রায়ডাকের পরে হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের হচ্ছে গিয়ে পূর্বতম নদী হচ্ছে গিয়ে সংকোষ। সংকোষ হচ্ছে গিয়ে ভুটান থেকে উৎপন্ন হয়েছে, এটা কি ব্রহ্মপুত্রতে গিয়ে পড়েছে। আর আমরা জানি সংকোষ হচ্ছে গিয়ে জলসীমানা নির্ধারণ করে পশ্চিমবঙ্গ এবং আসামের মধ্যে। সংকোষের পরেই হচ্ছে গিয়ে আসাম শুরু হয়ে যায়। কিন্তু তোমরা কি আমাকে বলতে পারবে যে যমুনা, মেঘনা এবং পদ্মা, এই তিনটে নদীর মধ্যে পার্থক্য কী? কার মিলনে কে কে তৈরি হয় এবং কার মিলনে কে কে উৎপন্ন হয়? কোনটা আগে কোনটা পরে? এরকম আরও ভিডিও যদি জানতে চাও, আমাদের চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করো। এরকম আরও ভিডিও আমরা দিতে থাকবো এবং তোমাদের ক্লাসে এবং পড়াশোনায় যাতে সুবিধা হয় তার একটা ব্যবস্থা করার আমরা চেষ্টা করব। ধন্যবাদ।